বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আর জোরে কোন? জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কোন জায়গায়? কোরআন শরীফ পড়ে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আরো জোরে জিজ্ঞাসা করলাম কোরআন তুমি যে আসলে আসার সিস্টেমটা কি বলো, কেমনে আসলায়? রাইত না দিলে বলে আমি অল্প অল্প করে এসেছি, জিবরাইল নিয়ে এসেছেন আমাকে, অল্প অল্প করে আল্লাহ নবীর কাছে নাজিল করা হয়েছে। আচ্ছা তুমি একবারে আসলে রাইতে না দিলে? বলে রাইতে। সুবহানাল্লাহ। কদর রাত্রিতে আমি আসি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নিশ্চয়ই লাইলাতুল কদরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম, রাতে কোন মাসে আসছো? মাসের নামটা কি? রবিউল আউয়াল না রবিউল সানি? না, আমি যে মাসে আসছি সেই মাসের নাম রমজান মাস। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ বলে আমি যেই মাসে নাজিল হয়েছি সেই মাসের নাম হলো রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। আচ্ছা জিজ্ঞাসা করলাম কোরআন নাজিল হওয়ার অবস্থা জানলাম, কিন্তু কেন আসলাই? একটা উদ্দেশ্য তো আছে। বলে হ্যাঁ, কোরআন শরীফ বলে হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ বলে আমি যে আসি এমনি আসি নাই, প্রত্যেকটা মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার তার হেদায়েত বুঝলাম, আর কোন কাজও নেই? বলে হ্যাঁ আরো আছে। কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জিজ্ঞাসা করলাম কোরআন তোমার দ্বারা আর কি ফায়দা হয়? বলে আমার দ্বারা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সমস্ত বিশ্ববাসীর মুমিনের জন্য আমি হলাম শিফা স্বরূপ। শিফা মানে কি? সুস্থতা। সুবহানাল্লাহ। মানে একটা আয়াত, একটা সূরা, এমন সূরা আছে, একটা আয়াত আছে ওইটা ফু দিলে অটোমেটিক অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। মাজুর হচ্ছে কিনা? আসে না নাই? কথা আসতে আসে না নাই? যাক, তাহলে এই কিতাব হলো সেই কিতাব যে কিতাবের কোনো ভুল যখন ভুল। আল্লাহ বলেন মানুষেরা আমার কিতাব পড়বা তো কোনো ভুল নাই, নিঃসন্দেহে আমার কালামকে তোমরা তেলাওয়াত করো। এটা সাধারণ কোনো কালাম নয়, ওই কালাম অত্যন্ত ভারী কালাম, ওজন কালাম। এই কালাম এত ভারী, যদি আমি আসমান, যদি আমি এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় পর্যন্ত কোরআনের ওজনে আর ভারে নুয়ে যেত। এত ওজন পাহাড় উপর নাজিল করলে পাহাড় পর্যন্ত কোরআনের ভারে ওজনে কি হতো? নুয়ে যেত। সুবহানাল্লাহ হতেন না? আমার কথা না, কার কথা? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ বলেন যদি আমি লাউ আনজালনা হাযাল কুরআন, কোরআনকে আমি যদি পাহাড় উপর নাযিল করতাম, পাহাড় পর্যন্ত কোরআন ওজনে আর ভারে নুয়ে যেত। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত বলে আরো ফোর্স করে দেব, অসুবিধা দেব। আল্লাহ কোরআনে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আমার আমানতকে, ইন্না আরাদাল আমানাত, আমানতের অনেক ব্যাখ্যা আছে, আমানতের একটা ব্যাখ্যা হলো কোরআন। আমি আমার কোরআনকে পেশ করতে চাইছিলাম আসমানের কাছে, আসমান আমার কোরআন নিবা? বলে আল্লাহ ফায়দা কি? বলে ফায়দা হইলো কোরআন নিলে হুকুম বিধিবিধান মানতে পারলে জান্নাত, না হইলে জাহান্নাম। এমনি আল্লাহ এই কোরআন শরীফ নেওয়া সম্ভব না, ওজন নেওয়া সম্ভব না, জাহান্নামের আগুন সহ্য করাও সম্ভব না। নিয়ে যান গা। সুবহানাল্লাহ। আল্লাহ আসলেন জমিনের কাছে, জমি কোরআন নিবা?
আল্লাহ ফায়দা কি বলে, ফায়দা মানতে পারলে জান্নাত, না হলে জাহান্নাম। আল্লাহ লয়ে যান গা, পারতাম না, অনেক ওজন ওলা কোরআন, ভয় লাগে। সুবহানাল্লাহ। বলে বিশাল বড় আসমান হইয়া কোরআন নেয় না, জমিন হইয়া কোরআন নেয় না। আল্লাহ সেন পাহাড়ের কাছে, পাহাড় রে তুমি না আমার কোরআন নিবা। তাফসীর কিতাবে লেখছে, এর আগে আল্লাহ সতর্ক করলেন, শোনো আসমান কিন্তু রাখে নাই, জমিনও রাখে নাই, তুমি কি রাখবা? এমনি পাহাড় তখন জবাব দেয়, আল্লাহ এত বড় সুবিস্তৃত আসমান হইয়া জমিন হইয়া কোরআন নেয় না, আর আসমান আর জমিনের তুলনা আমি একটা ডিমের মতো। ঠিক কিনা? আমি কেমনে নেবো? নেন গা আল্লাহ, ভয় লাগে। সুবহানাল্লাহ। আসমানও নিল না, জমিনেরও নেয় নাই, পাহাড়েও নেয় নাই। আল্লাহ 3.5 হাত মানুষের কাছে। সুবহানাল্লাহ। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। মানুষ তোমরা কোরআন নিবা, আল্লাহ ফায়দা কিতা? ফায়দা হইল যদি হুকুম মানতে পারো জান্নাত, না হইলে জাহান্নাম। যে মাত্র শুনছে জান্নাত পাওয়া যাইব আর উস নাই, আল্লাহ এই কোরআন নিলে জান্নাত দিবে। হ্যাঁ, আল্লাহ যদি জান্নাত পাওয়া যায় তাহলে তোমার এই সুবিশাল কোরআনকে আমরা জান্নাতের আশায় গ্রহণ করলাম। আর হুজুরে আমরা কোরআন গ্রহণ করলাম কিসের আশা? আরো আসতে কর, কিসের আশা? জান্নাতের আশা। আল্লাহ কয়, আরে মানুষ কোরআন নিয়ে গেলে জান্নাতের আশা চিন্তাও করলা না। আল্লাহ পরের অংশে কয়, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ অজ্ঞ, মূর্খ, জাহেল, বুঝে না। আল্লাহ কেন কোরআন দিলেন আর কেন এই কথাটা বললেন? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা গুসা হয়ে কয় নাই, রাগ হয়েও কয় নাই, আল্লাহ মহব্বতের নজরে বলছে। সুবহানাল্লাহ। ওরা কেমনে উদাহরণ দেই, মাদ্রাসা ছাত্র উস্তাদ ছাত্র মহব্বত আছে না নাই? হঠাৎ করে উস্তাদের এমন প্রচন্ড জ্বর হচ্ছে, 100-এর উপরে জ্বর, এখন এই অবস্থা, বমি ভাব, শোয়া থেকে উঠতে পারতেছে না, বমি করার কোন পাত্র কাছে নাই, কেমনে কি করি? ছাত্র আছে কাছে, এই ছাত্র এসে হুজুর কিচ্ছু মনে না করলে আমার হাতে বমি করেন, হাতে। এমনি উস্তাদ কো, আরে ব্যাককল, আরে গাদা, আরে মগা, না 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 এটা হয় না, যাও সরো সরো। এখন আপনারা কোন উস্তাদ যে ছাত্র মগা বললো, ব্যাককল বললো, গাদা বললো, এটা রাগ হয়ে গেছে মহাপতে। আরো জোরে কর। ঠিক তেমনি ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে আমি আল্লাহ বললাম ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আল্লাহ গুসা কয়া, রাগ হইয়া আমি আল্লাহ বলি নাই। আমি আল্লাহ তোমাদের সাহসের উপরে থ্যাংক ইউ দিলাম, ধন্যবাদ দিলাম। বলে কেন? বিশাল বড় আসমান হইয়া কোরআন নেয় নাই, জমিন হইয়া কোরআন নেয় নাই, পাহাড় হইয়া কোরআন নেয় নাই, আর 3.5 হাত মানুষ হইয়া খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল জাতি হইয়াও কোরআনকে নিলায়। এই সাহস দেখে, এমন দুঃসাহস দেখে, এমন সৎ সাহস দেখে তোমাদেরকে থ্যাংক ইউ। সুবহানাল্লাহ। আর জোর ঠিক কিনা? যাক, এখন আমরা কোরআন নিলাম কিসের আশায়? এই কথা মনে রাখেন, পুরা ওয়াজে কিসের আশায়? জান্নাত আশা কোরআন নিলাম, আল্লাহ কোরআন দিলেন। কোরআন দিয়া আমরা তো কোরআন জান্নাত আশা গেলাম, জান্নাতকে আমরা দেখছি কেউ? কথা কন না, দেখলেও দেখা হয়ে গেছে। বলে কেমনে হুজুর? আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের শেষ নবী অর্থাৎ রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখছেন কিনা? মেরাজে গিয়া সব দেখে আসছেন। আমাদের 2 বাবা জাহানে দেখছেন, আমরা না দেখলেও ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে। হুজুর ঠিক কিনা? এখন যেই মাত্র বলছে জান্নাত, এমনি আর হুঁশ নাই, জান্নাতের সমস্ত স্মৃতি তার মেধার মধ্যে আছে। ঠিক কিনা? এখন বলবেন হুজুর জান্নাতে ছিলাম ভালো কথা, আল্লাহ জান্নাত থেকে দুনিয়া হারাইলেন কে লাগে? দুনিয়া হারাই লাভ কি? কয়দিনের জন্য জান্নাতে রাখতো, দুনিয়া আইসা এই পেঁয়াজ, রসুন, আলু চাষ করেন আর ভালো লাগে না। হুজুর ঠিক কিনা? দোকানে বয়স গার্মেন্টসে কাজ করেন না, ভালো লাগে না। হুজুর ঠিক না? এটা একটা সলম করতে জবাব, খুব খেয়াল রাখবেন। আল্লাহ কেন জান্নাত থেকে দুনিয়া অল্প দিনের জন্য পাঠাইলেন, আবার জান্নাতই নিবেন, এর কারণটা কি?
আপনারা নবীনগর বাজার আছে না নাই? নবীনগর বাজার থেকে আপনারা মাঝে মাঝে দেশি মোরগ কেনেন না? ওই যে ফালার জন্য ফালবো আর কি, মাঝে মাঝে দেশ গ্রামে কিনে, বাচ্চা দিব, ডিম দিব, বাচ্চা দিব, টাকা ওই বছর অন্টে কিনা। তো দেখা যায় দেশি মোরগ ফার কিনে, কেনার পরে সঙ্গে সঙ্গে নাকি বাসায় নিয়ে ছেড়ে দেয় না বেঁধে রাখে, বেঁধে রাখে। কেন বেঁধে রাখে? মালিকের উদ্দেশ্য হইল 5-7 দিন ঘরের ভিতরে বাঁধে থাকে তোমার মালিকের ঘর দোয়ার যা আছে গাটা সহ প্রয়োজন উগার তল সহ ছিল। আর কেন? যাতে 5-7 দিন পরে তোমার বাম থেকে ছাড়লে মালিকের ঘর চিন্না আসতে অসুবিধা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ কয়দিন জান্নাতের ভিতরে রেখেছিলাম। দেখে যা রে বান্দা, তোর জান্নাত দেখে যা, বালাখানা দেখে যাও, অট্টালিকা বিল্ডিং দেখে যাও। আল্লাহ দুধের নহর মধুর নহর দেখে যা রে বান্দা। আরে বান্দা, দুনিয়াতে গিয়া ছাড়লে তোর আসল বাড়ি বলিস না। সুবহানাল্লাহ। আল্লাহ শুনো, ভালো করে দেখে যাও, চিনে যাও, দুনিয়াতে গিয়া যেন তোমার আসল বাড়ি চিন্না আসতে অসুবিধা না হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করলাম জান্নাতের আশায়। আল্লাহ কোরআন আমাদেরকে দিলেন, আমরা কোরআন নিলাম। আল্লাহ বলেন, মানুষের রে, এত বাড়ি কোরআন তোমরা গ্রহণ করা সম্ভব নয়, তবে যেহেতু তোমরা কোরআন নিতে চাও জান্নাতের আশায়, নেও কোরআন দিলাম, কোরআন দিলাম। তবে কোরআনের ওজন আর ভার আমি আল্লাহর কুদরতি হাতে। বার কার কাছে? কুদরতি হাতে। কেমন উদাহরণ দিলে 1 মিনিট লাগবে, উদাহরণটা খেয়াল করেন। উদাহরণটা হইল, আপনি নবীনগর বাজারে গেছেন, বাজারে গিয়া 5 কেজি চাল, 5 কেজি আটা, 5 কেজি চিনি, 5 কেজি ময়দা, 20 কেজি চিনি, কত 20 কেজি না? তো 20 কেজি হইলে 8 মণ নি, কথা করা রে। এই 8 মণের একটা বস্তা নিয়ে আপনার মাথা করে আসতেছেন। যে মাত্র বাসার কাছে আসছেন, আপনার 5 বছর একটা বাচ্চা আছে, বাচ্চা দৌড়ে আগাইছে, আব্বু আইছে রে, আব্বু আইছে রে, কথা বলা, আব্বু মজা আনছে রে, আব্বু আসো বাসা আসো, মজা আনছি আব্বু। আব্বু বাসা যাবো করে, তোমার মাথা কি? আমার মাথার বস্তা। বস্তা কত? বলে 20 কেজি 8 মণের বস্তা। কয় মণ? 8 মণ বস্তা। এমনি আব্বা আপনার বস্তারা আমার মাথায় দেন। আপনারা কোন 5 বছরের বাচ্চা কি বস্তাটা পারবো? আর দূরে কোন বাবা কয়, না না, তো পারবো না, ঘরে আসো, বাসায় আসো। বস্তা দিবাই কিনা কও? যদি দেও তো দেও, আর না দিয়ে গড়ি মারলাম। গড় বুঝুনি, মাটিতে গড়াগড়ি শুরু করে দেবো, জামা কাপড় সব নষ্ট করলাম। ঠিক কিনা? যাক, এখন এই অবস্থা কিশোর বল আসছে, এখন না দিই সমস্যা যাইতো না। আচ্ছা আসো, বস্তা দিই, আমার কাছে আসছে। আসার পরে হালকা একটু বস্তার কোন আছে না, কোনটা একটু লাগাইছে ছেলের মাথা, লাগাইয়া সমস্ত ওজনটা বাবার হাতে, কথা কথা, ওজনটা বাবার হাতে আলকা একটু লাগাইছে। লাগার পরে হ্যাঁ কি খুশি, বস্তা নেই, বস্তা নেই। তো হ্যাঁ ক্লাস বাল্য শিশুকালের বন্ধু বান্ধব আছে না কি, সাথীরা দেখছে, দোস্ত কিনে তুমি, কয় না দোস্ত বস্তা নেই, ক কেজি নেও, 20 কেজি নেই, 20 কেজি হ্যাঁ নেন, আর বাপে নে, কথা বল কে নেয় নেচের বাপে সামান্য লাগাই রাখছে তো এর মাথা, হ্যাঁ বুঝতে পার লাগে ঠিক কিনা? তাহলে ছেলের হইল নাম, বাবার হইল কাম, কথা কথা। ছেলের হইল নাম, ছেলে বস্তা নেই, ওজনটা কার হাতে? বাবার হাতে। তাহলে 20 কেজির ওজনটা বাবার হাতে, বস্তা শুধু নামে মাত্র দেখে ছেলে। ছেলের হইল নাম, বাবার হইল, কথা কন, ছেলের হইল নাম, বাবার হইল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, তোমরাও কোরআন নিতে চাও, আমি আল্লাহ জান্নাতের আশায়। আমি জানি রে তোমরা পারবে না, কোরআন ওজন নিতে পারবে না। ওই যে বাবা যেমন 5 বছরের সন্তানের মাথায় ওজনটা ছেড়ে দেয় না, কারণ বাবা জানে 20 কেজি ওজনের বস্তার ওজনটা ছেড়ে দিলে আমার সন্তান লেটটা যাবো, ঠিক নেই, বৈশা যাবে, পারবে না। ঠিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদর করে মোহাব্বত করে বানাইলাম। আরে মানুষেরা, খলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ দুর্বল বানাইয়া পাঠাইলাম।
আমি আল্লাহ জানি তোমরা আমার কোরআনের ওজন আর ভারকে সহ্য করতে পারবে না, তবে হ্যাঁ আমি আল্লাহ যেহেতু কোরআনকে নিতে চাও জান্নাতের আশায়, আরে বান্দা আমি কোরআন দিব তোর মাথায়, তবে নে কোরআন দিলাম নামে মাত্র, কোরআন দিলাম তোমাদেরকে, কোরআনের ওজন আর ভার আমি আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? এখন আসুন এই কোরআন যে আমরা নিলাম, কোরআন নেওয়ার পরে আমরা সম্মান কমেছে, দাম কমছে না বাড়ছে? এত বাড়ছে, আমাদের সম্মান এত বেড়ে গেছে, এত ইজ্জত সম্মান বেড়ে গেছে। নূরের তৈরি ফেরেশতার চাইতো মাটির তৈরি মানুষের দাম বেশি। আরো জোরে। এখানে শেষ নয়, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার দাম বেড়ে যায়। একটা কাঠের সোফার মধ্যে আমি বসছি, এর পাও লাগলে কিছুই মনে করি না, ঠিক নেই? আবার এই কাঠ দিয়া রেহাল বানায়, ও রেহালের মধ্যে যদি পাও লেগে যায় তাড়াতাড়ি উঠায় কপালে লাগায়, নাকে লাগায়, চুমা দেয়, ঠিক নেই? রেহাল শুনো, তুমি কাঠের টুকরা হতে পারো, তুমি সাধারণ কাঠের টুকরা নয়, কারণ তোমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, ঠিক না? এই কাপড় দিয়া টেবিল কভার বানায়, এরপরে আবার দেখা যায় একই কাপড় দিয়া কোরআন শরীফের গিলাফ বানায়, কিন্তু টেবিল কভারের মধ্যে দেখা যায় পাও লাগলে এটা কিছুই মনে করে না, লাইতে উষ্টায়া যায়। কিন্তু যদি আল্লাহর কোরআনের গিলাফের মধ্যে হঠাৎ পাও লেগে যায়, আল্লাহ এটাকে উঠাইয়া দেখা যায় কপালে লাগায়, মুখে লাগায়, জাকি দিয়া এটাকে কি মুখে লাগায়, আরে কবার ও কাপড়ের টুকরা, তুই সাধারণ কোন টুকরা নয়, তোর সম্মান অনেক বেশি, কারণ তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। মঞ্জুর ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে আসুন, এই কোরআনকে গ্রহণ করার কারণে আমাদের সম্মান এত বেশি। আল্লাহর রাসূল একটা হাদিস বলতে হয়, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহর রাসূল খানায়ে কাবা তওয়াফ করতেছেন, যখন নাকি 7টা চক্কর শেষ হয়ে গেল, এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি এরকম ভাবে হাজর আসওয়াদ পাথর এবং মুলতাজিম দুই জায়গার মাঝখানে দাঁড়াইয়া উনি বলেন, ওরে খানায়ে কাবা, তুই কি জানোস তোর সম্মান কত বেশি? আল্লাহু আকবার। তুমি কি জানো তোমার সম্মান কত বেশি? আল্লাহর রাসূল নিজে জবাব দেয়, ও খানায়ে কাবা, তোমার দাম এত বেশি, স্বয়ং আল্লাহ তার কোরআনের মধ্যে তোমার কথা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। কমেছে গেছে, অসুবিধা হইতেছে, জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ও খানায়ে কাবা, তোমার কথা অনেক আল্লাহ কোরআনে আনছেন, তোমার দাম অনেক বেশি। তাহলে বলে কোন শরীফে আল্লাহ কোরআন শরীফে আনছেন কিনা? আছে না নাই? কথা আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, গলা অবসা আয়াত পড়তে কষ্ট হয়, আপনার অসুবিধা না তো? আল্লাহ কোরআনে বলেন, ইল্লা আউয়াল বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা وهدى للعالمين। আল্লাহ বলে, ইন্না আউয়ালা বাইত, ও ঘর খানায়ে কাবা, তুমি দুনিয়ার প্রথম ঘর, আর আগে কোনো ঘর ছিল না, এবং উদিআ লিন-নাস, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, তোমার চতুর্পাশে আল্লাহ রহমত, বরকত, হেদায়েত দিয়া বেষ্টন করে রাখছে, তোমার তো দাম অনেক বেশি খানায়ে কাবা। একটু করে আল্লাহ রাসূল, ও খানায়ে কাবা, তোমার দাম তো অনেক বেশি, বুঝলাম, তুমি কি জানো তোমার চাইতে কার দাম বেশি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খানায়ে কাবা রে, আমার উম্মতের মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়বে, হালাল হারাম মেনে চলবে, এমন একজন সাধারণ
ইমানদার মুসলমান, তুমি খানায় কাবার চাইতেও তার দাম বেশি। সুবহানাল্লাহ, আসতে কর ভাইয়েরা আমার। তাহলে কি বললাম? আল্লাহর কোরআন গ্রহণ করাতে আমাদের সম্মান বেড়ে গেছে, ফেরেশতার চাইতো আমাদের সম্মান বেশি। এমনকি আল্লাহর ঘরখানায় কাবা চাইতো আমাদের সম্মান কম না বেশি? আরো জোরে কান। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর কোরআনকে তেলাওয়াত করলে সওয়াব আর সওয়াব পাওয়া যায়, কিন্তু আজকে কোরআন তেলাওয়াত করতে রাজি নাই। ওই যে 1 বছর আপনার 11 মাস হয়ে যায়, রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করে, বাকি 11 মাস কোরআন তেলাওয়াত করে না। আছে না নাই? আরো জোরে কান। রমজান মাস আসলে একটু দৌড়ে দৌড়ে ফরাসি পরে, আর 11 মাস খবর নাই, ময়লা আবর্জনা। এরপর আপনার কি বলে মাকড়সার জাল পাততে পাততে এমন নষ্ট হয়ে যায়, শেষ পর্যন্ত একদম কোরআন শরীফের অবস্থা খারাপ হয়ে যায়। কোরআন শরীফ পড়ে না, পড়তে রাজি না। অথচ আগেরকার যুগের মহিলারা হোক পুরুষ হোক, প্রতিটা ঘর থেকেই ফজর নামাজে পড়ে গুনগুন একটা সুর আওয়াজ আসতো, সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ। জোরে হচ্ছে কিনা? আরো জোরে কান। والقرآن الحكيم إنك لمن المرسلين। এবং প্রতিটা ঘর থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত ফজর করে। আর হন কিয়া ইত্তাজা হুজুর ঠিক কিনা? দুরুম দুরুম আওয়াজ, ঘুম থেকে উঠতে কে উজুয়ার খের মুগ্ধা। কি গো সকিনা, রিমোটটা কই গো? না ডক্টর স্যার স্যার কথা বল মা আছে না নাই? এরপরে আমরা সমাজে কিছু পুরুষ আছে, খের উজুয়ার খের মুগ্ধা। রে সকির আলী, পত্রিকাটা কই রে সকালে আন, খবরটা পড়ি। কথা বলা পত্রিকা না বললে মাথা নষ্ট হয়ে জায়গা, মাথা ঠিক হয় না। অথচ আল্লাহ কোরআন তেলাওয়াতের খবর নাই। কথা আরো আসতে বল, কোরআন তেলাওয়াতের খবর নাই। অথচ কোরআনকে তেলাওয়াত করা প্রয়োজন ছিল। প্রতিটা মুমিন মুসলমানের নৈতিক ইমানি দায়িত্ব ছিল প্রতিদিন ফজর নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করা। কিন্তু না, আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআনকে আমরা পড়ি না, পড়তে জানি না। ও ভাইয়েরা আমার, যদি আমরা আল্লাহর কোরআনকে নিয়মতান্ত্রিক তেলাওয়াত করি, এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কিনা? শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভাইয়েরা তার এলাকা থেকে দল থেকে বাদ দিছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আওয়ামী লীগের জামালপুর সরিষাবাড়ি আওয়ামী লীগের ভাইদেরকে থ্যাংক ইউ। মাজুর ঠিক কিনা? বোঝা গেল আওয়ামী লীগের ভাইয়েরাও ইসলামকে মহব্বত করে। কথা বলা মাজুর এখন ইসলামকে মহব্বত করে বিদায়। এবং দুর্নীতিবাজ দেড়টার মন্ত্রী হের রাখতে চায় ঠিক কিনা? অথচ মাননীয় সরকার প্রধান পর্যন্ত বলেছেন আমার দেশ মুসলমানের দেশ, 95% মুসলমান যেখানে বসবাস করে ইসলাম ছিল, ইসলামই থাকবে। কথা বলা। আর তুমি একটা মন্ত্রী হইয়া তুমি ইসলাম রাখবো না, শুরু হয়ে পুরো কথা আছে না নাই? আরো জোরে খান। আল্লাহ পাক দেখাইয়া দিয়েছে নজিরবিহীন, দল থেকেও বা মন্ত্রী থেকেও দেশ থেকেও। এবারে বাইরে গেছে শান্তি, ইহেন ঢুকতে দেয় না, শান্তি আসলেই নাই। ঠিক কিনা? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ কয় ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। চিন্তার কারণ নাই, ক্ষমতা যেমন আমি দেই, ক্ষমতা আবার নেইও। মাজরুম ঠিক কিনা? অতএব এই ঘটনা থেকে সকলকে সতর্ক হওয়া উচিত। নাস্তিক মুরতাদ যারা আছেন, বেঈমান যারা আছে, ওনাদেরকে এই টাকলা মোনাদের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। এরপরও যদি কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, এরপরও যদি কেউ
উলামায়ে কেরামকে নিয়ে এরকম ভাবে বেয়াদবি করার কোন দুঃসাহস দেখায়, কোরআন নিয়ে কিছু করার দুঃসাহস দেখায়, নবীকে নিয়ে কিছু করার দুঃসাহস দেখায়, পরিষ্কার বলছি, যদি প্রয়োজন হয় আমাদের জীবনের সবকিছু বিনিময় হলো, যদি প্রয়োজন হয় এক সাগর রক্তের বিনিময় হলো, আল্লাহর জমিনে, বাংলার জমিনে, সংবিধানে ইসলামকে টিকায় রাখতে কারা কারা প্রস্তুত হাত দেখায় দেয়। রাজি আছি? রাজি আছি? কথা রাজি আছে? শিক্ষা গ্রহণ করার দরকার। এখানে 95 মুসলমানের দেশ, কেউ যদি এদেশে বসবাস করতে হয় উলামায়ে কেরামকে মেনে থাকতে হবে, কোরআন হাদিস মেনে থাকতে হবে। কথা কন না কেন? ইসলামের নিয়ম নীতি মেনেই থাকতে হবে। আর যদি ইসলামের নিয়ম নীতি ভালো না লাগে, আর যদি উলামায়ে কেরামের কথা ভালো না লাগে, কোরআনের কথা ভালো না লাগে, হাদিসের কথা ভালো না লাগে, তাহলে দিনের মতো বাংলার জমিন থেকে রাতের অন্ধকারে বুরকা পরে পালাবার চেষ্টা করো। জোর ঠিক কিনা? দেশ থাকতে হইলে ইসলাম মেনে থাকতে হবে। জোর ঠিক কিনা? ইসলাম ভালো লাগলে যাওগা। জোর ঠিক কিনা? দরজা খোলা। জোর ঠিক কিনা? এজন্য আসুন ভাইয়ের আমার, আমরা মুসলমান, আমরা এখানে শুধু আমি নয়, একদম আদনা থেকে আদনা যদি একজন মানুষ হয়, একদম নিম্নমানের মানুষ হয়, সেও আল্লাহর কোরআনকে, ইসলামকে মহব্বত করে। কথা বল ঠিক না? অতএব কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকেও নাই, টিকছেও না, আর টিকবেও ঠিক না। আইন সামনে যাই ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ বলেন আবার কোরআন যদি কেউ তেলাওয়াত করে, রাসূল বলেছেন ইজা উজিআল কবরু ফি, আল্লাহ রাসূল বলেছেন ইজা উজিআল মাইয়িতু ফি কবরি, যখন নাকি মাইয়াতে কবরের মধ্যে রাখা হয় তখন মুনকার নাকি ফেরেশতা ঢুকবে তার কবর, ও হুঙ্কার দিয়া, বিশাল আওয়াজ দিয়া। জোরে ঠিক কিনা? এত আওয়াজ আল্লাহ কিতাবে লেখছে, যদি মুনকার নাকি ফেরেশতার আওয়াজ দুনিয়ার কোন মানুষ বাস্তব কানে শুনতো সরাসরি, জায়গা স্ট্রোক করে একটা চিৎকার দিয়ে মারা যেত। সুবহানাল্লাহ। এত বিকট আওয়াজ। সেই মুনকার নাকি ফেরেশতা ঢুকছে গর্জন দিয়া, ঢুকে গিয়ে দেখে মুর্দার ফাঁসের মধ্যে একটা সুন্দর যুবক বসা। সুবহানাল্লাহ। মানাংতা কে তুমি? আমি কে? পরে আগে আওয়াজ কমান, সাউন্ড কমান। সুবহানাল্লাহ। ওরে বাবা, সাহস দি কম নারী, হ্যাঁ আমরা ফেরেশতার কথা সাউন্ড কমাইতাম, সাহস দি কম না। কে তুমি? সুবহানাল্লাহ জোরে কমান। আমি কে? পরে সাউন্ড কমান। না সাউন্ড কমাইলাম। তুমি কে? বলে আমি কে? পরে কেন আসছেন বলেন? বলে আমি আসছি, আমরা আসছি দুইজন ওই ব্যক্তিকে সওয়াল জবাব করার জন্য, আমরা তারে সওয়াল জবাব করবো। না, ওনাকে সদা করা যাবে না, যা কর আমার এখন। আরো আসতে, যা কর আমার এখন। উনি যে ঘুমাইছে, দুনিয়া অনেক কষ্ট করে আইছে, এখন যে ঘুম দিছে, এই ঘুমে ঘুমে কিয়ামতের মাঠে হাজির হবে। ওনারা সদা করেন না, যা কর আমার এখন। না না, তোমার বলা যাবে, তুমি সরো। আমি সরবো না। কতক্ষণ থাকবা তুমি? তুমি কি আর সরবাই না? বলে না, কতক্ষণ থাকবো জানতে চান? এটাও বলবো। আমি কে? আমার চিনেন? বলে না। কে তুমি? রাখ, মুনকার নাকি ফেরেশতা শুনো, ওই যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কোরআনকে তেলাওয়াত করেছিল, কোরআনকে মহব্বত করেছিল, নিয়মতান্ত্রিক কোরআন তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনকে সুন্দর যুবক বানায়া তার কবরে পৌঁছায়া দিয়েছে। আমি বললাম তার দুনিয়ার কোরআন তেলাওয়াত যা কর আমার এখন। না, তোমাকে বলা যাবে না, আমরা তাকে প্রশ্ন করব, তুমি সরে যাও। বলে আমি সরবো না। কতক্ষণ তুমি থাকবে? বলে আমি কতক্ষণ থাকবো তাও কি জানতে চাও? আরে মুনকার নাকি ফেরেশতা, ভালো করে কান লাগায়া শুনো। এই বান্দা দুনিয়া থেকে যখন নাকি চক্ষুটা বন্ধ হয়ে রুহটা বের হয়ে কবরের জগতে চলে আসলো, আমি তার সাথে কবরের মধ্যেও আসি, হাসরেও থাকবো, মিজানেও থাকবো, ফুলসিরাতেও থাকবো। তার মানে হলো প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা ঘাটিতে ঘাটিতে আমি কোরআন তার সঙ্গে
সহযোগিতা করে তাকে জান্নাতে পৌঁছায়া দিয়া আমার বাড়ি লৌহে মাহফুজে চলে যাব। এক নবীনগর বাজার এলাকার মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করলে অবশ্যই লাভ আছে না নাই? আরো জোরে কোন। আমরা কোরআনকে তেলাওয়াত করতেও রাজি না, কোরআনকে মহব্বত করতেও রাজি না। কোরআনের ছাত্র যারা মাদ্রাসায় পড়ে এরাও মহব্বত করতে রাজি না। দেখলেই খালি নাক ছিটকায়, দেখলেই খালি চুলকানি উড়ে। কিনা আছে না নাই? এমন লোক আছে না? হুজুর দেখলে আর ভালো লাগে না, হুজুর দেশটা নষ্ট করছে, হুজুররা লম্বা লম্বা ফান্দাই বানায় কাপড়ের দাম বাড়াইছে, মোল্লার দূর মসজিদ পর্যন্ত কয়নি কথা কোন কয়নি? যারা বলে মোল্লা দূর মসজিদ পর্যন্ত, আমি বলবো তোমরা দৌড় বাজার পর্যন্ত। আর যদি এই হয়, রাসূল বলেছে দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, কথা বলা নিকৃষ্ট জায়গা বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। মসজিদের দৌড় আল্লাহ জান্নাত পর্যন্ত, বাজারের দৌড় জাহান্নাম পর্যন্ত। মাজুর ওঠে কিনা? মোল্লা দৌড় মসজিদ হইলে আপনার দৌড় কই? জান্নাত। মাজুর ওঠে কিনা? এই জন্য আমরা বেজার না, খুশি আছি। এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা সেই কোরআন পড়বো। কিন্তু পড়বো যে শুদ্ধ করার দরকার আসেনি, শুদ্ধ করে কথাতে আসতে কয়। আমাদের পড়ার যে গতি, আল্লাহ শুদ্ধ নাই, সহি নাই, আর শুদ্ধ করার চেষ্টা করে না। হ্যাঁ, আছে না নাই? এই জন্য তেলাওয়াতকে শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ কোরআন শিখতে হবে, কোরআন শিখাইতে হবে, কোরআন শুদ্ধ করে শিখতে হবে। শিক্ষা যদি আপনি সুন্দরভাবে শুদ্ধভাবে আল্লাহর কোরআন পড়তে পারেন, তাহলেই আপনার একটা হরফে 10টা কমপক্ষে সমান। রাজি আছেন ইনশাআল্লাহ? বায়ারা আমারে হরাসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমরা তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক সওয়াব দিবেন দ্বিগুণ। তবে হ্যাঁ, আমরা সহ্য করে কোরআন তেলাওয়াত করতে হবে। ভাইয়ার আমার জন্য আসুন, ওই কোরআন যদি আমরা নিয়মতান্ত্রিক তেলাওয়াত করি, এই কোরআন আল্লাহর সাথে উকিলের মতো জিয়ারা করে জান্নাতে পৌঁছায়া দিবে। কিসের মতো? উকিলের মতো জিয়ারা করে জান্নাতে পৌঁছায় দিবে। হুজুর ওঠে কিনা? ভাইয়ার আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাউকে মাহফুজ রে, আমার কোরআন কোথায়? কোরআন ফেরত দাও। আমানত কতটুকু আদায় করেছো? আমানত ফেরত দাও। এমনি লাউকে মাহফুজ বলবেন, প্রভু গো, আল্লাহ কোরআন তো আমার কাছে নাই, কোথায় আমার কোরআন? আল্লাহ কোরআনকে তো নিয়ে গেল জিবরাইল। সুবহানাল্লাহ। এমনি বলেন, আল্লাহ বলে, ও জিবরাইল, আমার কোরআন কোথায়? কোরআন ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কোরআন তোমার কাছেও নাই। আরে বলে কি? কোথায় আমার কোরআন? বলে, আল্লাহ দুনিয়াতে আপনার কি বলে এই লৌহে মাহফুজ থেকে একটু একটু করে এনে 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 আপনার বন্ধুর সিনার মধ্যে নাজিল করছি। আমার কাছে না, আপনার বন্ধুর হাতে। সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নাই? নাযালা বিহির রূহুল আমিন। না, এই আওয়াজ আজকে অযুত না, মনটা আজকে সত্যি খারাপ হয়েছে গা, নাই মানুষ নাই আওয়াজ। এরপরে যে একটা অবস্থা আজকে, আমার 12 বছরে এত কম মানুষ আর এত নাডা আওয়াজ আজকে। মাজুর ওঠে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, আই কলবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি লৌহে মাহফুজ থেকে এনে 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 আপনার বন্ধুর কলবের মধ্যে নাজিল করেছি। আমার কাছে না, আপনার বন্ধুর হাতে। ডাক দিবেন, নবী আমার, আমার দোস্ত, আমার কোরআন কোথায়? বলে, আল্লাহ কোরআন তোমার কাছেও নাই। সুবহানাল্লাহ। কোথায় আমার কোরআন? এমনি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, কোরআন আমার কাছে নাই। বলে, কোথায়? বলে, দুনিয়াতে 100 লক্ষ সাহাবীদের সামনে আপনার কোরআন ভাষণ দিয়া বুঝাইয়া দিয়ে আসছি। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূল বলেছেন। ও আমার সাহাবীরা, দুইটা জিনিস ছেড়ে যায়, দুইটা, একটা হলো আল্লাহ তাআলার কিতাব, আর একটা হলো রাসূলের হাদিস। এই কোরআন এবং হাদিসকে যেই বান্দা বান্দি আঁকড়ায়া ধরবে, কোনদিন পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট লান তাদিল্লু, মানে পথভ্রষ্ট হবে না। ভাইয়েরা আমার, জায়গা জায়গা মার খাবে না, কিন্তু আজকে আমরা ঠিক ওই জায়গা জায়গা মারি হয়ে বর্তা হয়ে আয়, ঠিক নেই? তাহলে এই কথাটা রাসূল বলেছেন যে কোথাও তার সমস্যা হবে না। আমাদের সমস্যা হয় কেন? বলে আমাদের সমস্যা কারণ হলো আমরা কোরআন হাদিস থেকে অনেক অনেক দূরে, ঠিক না? ভাইয়েরা মানে হল, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, তাহলে কোরআন আপনার কাছে নাই বলছেন? বলে হ্যাঁ, উম্মতে মুহাম্মদের কাছে। এমনি আল্লাহ উম্মতে মুহাম্মদকে যখন ডাক দেওয়ার চেষ্টা করবেন, ডাক দেওয়ার প্ল্যান নিয়েছেন, ডাক দিবেন, এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুটা হাত দিয়ে বাধা দেয়। আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞেস করবেন না গো, তারা জবাব দিতে পারবে না, আল্লাহ জবাব দিতে পারবে না। আল্লাহ আমার একটু সুযোগ দাও। কি করবা? আল্লাহ দেন না সুযোগ, যাও দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ায়া কিয়ামতের মাঠে যাবে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি সকলের শুরু আর আমি হলাম শেষ, আসেন না আল্লাহকে গিয়ে বলি, আল্লাহ যেন আমাদের উম্মতকে জিজ্ঞাসা না করলে জবাব দিতে পারবে না। এমনি আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নফসি, আমি পারবো না। সুবহানাল্লাহ। নফসি, আমি পারবো না। কেন আপনি না? সকলের বাবা, আপনি কেন পারবেন না গো? এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত পড়ে শোনায়া দিবেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, প্রভু, এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে আল্লাহ বলেছিল গন্ধম গাছের নিকটেও যেও না, ফল খাইও না, কিন্তু গেছিলাম ভালো কথা, ফলও খাইছি, ঠিক কিনা? মুখে দিয়ে ফেলেছি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে জবাব দিয়ে যাও, পারবো? যদি আল্লাহ জিজ্ঞাসা করে উপায় নাই, যাও গা। সুবহানাল্লাহ। নফসি নফসি নফসি, আর এই আমার কি অবস্থা হবে, ঠিক কিনা? আরো জোরে খান। ওই দিন কিয়ামতের মাঠে কেউ কেউ চিনত না, ঠিক কিনা? আমরা সমাজ আছে না, আমার হিসাব তো সব করবো, হিসাব তো আছে না, আছে না? নাই বন্ড হিসাব আছে না, নামাজ লাগে না এমনি ওই জায়গায়, ঠিক কিনা? পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না, বাপের কাছে মুড়ি দিলে নামাজ রোজা নাউজুবিল্লাহ আরো আসতে করে, আছে না? নাই। এই ফিসাবের কাছে যদি যা কিয়ামতের মাঠে একটা নেকি দেন, ফিসাব বলে, আপনারা ফিসাব, আমার ফিসাব আসলাম বেটা, দুনিয়া সাত ছিলাম, ফের ফিসাব সাত ছিলাম, আমার ফেরটারে বড় করতাম। মজুর ঠিক কিনা? নাই দাড়ি, নাই সুন্নত, নাই টুপি, নাই নমাজ, ও ফিসাব আছে না? নাই। কথা বলা আছে না? নাই। এই সমস্ত গন্ড ফিরদেরকে আমাদের সমাজ থেকে বয়কট করতে হবে। রাজি আছি? একমাত্র আহলে হক উলামায়ে কেরাম, আহলে হক যারা ফিসাব আছে, ওনাদের কাছে যাবেন নিজেকে সংশোধন করার জন্য, ঠিক কিনা? যাক, কিয়ামতের মাঠে কেউ কারো চিনবেও না, কেউ কেউ হুজা বহন করবেও না। আমার কথা না, কার কথা? আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ বলে ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না, যার যার পাপের বোঝা তার বহন করতে হবে, ঠিক কিনা? আসেন সামনে যাই। এমনি আল্লাহ রাসূল বিশ্ব নবী মন খুব ভীষণ খারাপ, আরে আদম আলাইহিস সালাম পর্যন্ত হইয়া পড় নাফসি, ওখানে আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আপনার নবী, আমার নবী সত্য মন নিয়া আল্লাহর দরবারে হাজির হও। প্রভু গো, যেখানে সকলে বাবা হইয়া পর্যন্ত নাফসি বলে,
আমার উম্মতের কি আজকে কি হাল হবে, কি দশা হবে। আল্লাহ উম্মতকে আমার মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহুম্মা, আয় আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে মাফ করে দাও। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রশংসা করবে, জিন্দেগি তো আল্লাহর প্রশংসা এমন করেন নাই। আমার নবী আল্লাহ প্রশংসা করলেন, আল্লাহ তাআলা কুদরতি আত্মা ঠান্ডা হয়ে যাবে, বলবে নবী গো মাথা ওঠান গো নবী, মাথা ওঠান, আমি আল্লাহ একটা সিস্টেম করে মাফ করব। আজকে সিস্টেমটা হলো ভিন্ন। আল্লাহ কোন সিস্টেমে গো? আল্লাহ সিস্টেমটা হলো আজকে আমি আমার কোরআনের হাতে ক্ষমতা ছেড়ে দিব, আমার কোরআন যাকে সুপারিশ করে তাকেই মাফ করে দিব। তখন দেখা যায়, বোঝা যাবে তখন যে বাইতুল হাফিজ মাদ্রাসার সাথে কার বন্ধুত্ব আছে। কথা কোন আরো জোরে কোন? তখন দেখা যাবে উলামায়ে কেরামের সাথে কার বন্ধুত্ব আছে, আর উলামায়ে কেরামরে কারা এরকম লাগাইছি নজর ঠিক কিনা, তখন পরিষ্কার আয়নার মতো হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ কোরআনকে ক্ষমা দিন, কোরআন আমি আল্লাহ তোমার ক্ষমা দিলাম, তোমার যাকে মন চায় তাকে নিয়ে আসো, আজকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। যাক, সংক্ষেপ করে লাই, কোরআন শরীফ ক্ষমতা আল্লাহ দিল, ক্ষমতা আল্লাহ কোরআনকে দিলেন। কোরআন শরীফ দৌড় দেবে কিয়ামতের মাঠে এক জাহান্নামের কাতারও। যারা জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, গিয়া হালি চেহারা শেখাইবো। তুমি না ফতুল্লাহ নবীনগর বাজারের কলিমুদ্দিন না? বলে জি। তুমি না মাদ্রাসা মোহাম্মদ করতা? হ্যাঁ, আসো। তুমি না এমক আব্দুল সত্তার? জি। তুমি না এমক এমক এলাকার এমক? তুমি না হুজুরের মোহাম্মদ করতা? জি। তুমি না মাদ্রাসা মোহাম্মদ করতা? জি। এই তুমি না করতা ছাত্র মোহাম্মদ করতা? জি। জাগে দিতা? জি। মাদ্রাসা টেকা বসে দিতা? জি। সবগুলোকে চেহারা চিনা মানুষগুলোকে হাত ধরে টানতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। চেহারা চিনা কোরআন শরীফ নিয়ে আসবে। অত জাহান্নামে যাওয়া কি হয়েছিল? ওয়াজিব হয়ে গিয়েছিল। এই সমস্ত মানুষগুলোকে কোরআন শরীফ টানতে নিয়ে আসবে কোরআনের মহব্বতের কারণে। আল্লাহ এই যে আসামি আনছে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে করো না। যাক, আল্লাহ অভিমান করবো, অভিমান না না, আর মাফ করা জানা অনেক গোনা বেশি, এরা জিনা আছে, চুরি আছে, ডাকাতি আছে। প্রভু কেন মাফ করবো না গো? দুনিয়া জমিনে আমি কোরআনকে মহাব্বত করেছিল, আমি কোরআনকে সহযোগিতা করার জন্য যা দরকার করেছি, মাথার মেধা দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ সহযোগিতা করেছেন, অর্থ দিয়া শক্তি দিয়া আল্লাহ সহযোগিতা করেছেন। এই লোকগুলো যদি জাহান্নামে দাও, আমি কোরআনের বেজ্জতি হয়। আরো জোরে গান এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন রে আমি আল্লাহ তো তাদেরকে মাফ করতে পারি না, আর গুনাহ অনেক বেশি। এমনি কোরআন তখন বলে, আল্লাহ মাফ করবাই কিনা বলো, যদি মাফ করো তো করো, অপশন 1, আর যদি মাফ না করো সকলের সামনে অস্বীকার করেন আমি আপনার কোরআন ছিলাম না। সুবহানাল্লাহ। এরা হাতে ধরে আনছি, যদি হারার মাফ না করেন তাহলে সকলের সামনে অস্বীকার করেন আমি আপনার কোরআন ছিলাম না দুনিয়াতে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন রে আমি আল্লাহ হইয়া, আমি রহমান হইয়া, রহিম হইয়া আমি কেমনে আমার কালামকে আমি অস্বীকার করব? এটা হতে পারে না, এটা আমি আল্লাহর শান হতে পারে না, আমি আল্লাহর মান হতে পারে না, ইজ্জত আমার হতে পারে না। আরে কোরআন যাদেরকে হাত ধরে টান দিয়ে নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাদেরকে তার আমার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিলাম। তার বোঝা গেল আল্লাহর কোরআনকে মহব্বত করলে দুনিয়াতে লাভ, আখিরাতে দুনিয়াতে লাভ, আখিরাতে। এই কোরআনকে মহব্বত করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যদি আমরা কোরআনকে মহব্বত করতে পারি ভাইয়েরা আমার, এজন্য আসুন আল্লাহর কোরআন যারা পড়েন তাদেরকে মহব্বত করেন, কোরআন যারা পড়ায় তাদেরকে মহব্বত করেন। আর একটা হাদিস বলে আমি দোয়ার দিকে যাব ভাইয়েরা আমার। আল্লাহ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে তোমরা আল্লাহর পরিবারকে বেশি মহব্বত করিও। কার পরিবার? কথা কোন কার পরিবার? সাহাবায়ে কেরাম ইন্না লিল্লাহ,
জিন্দিগিতে বললাম না আল্লাহ পরিবার আছে, সারা জীবন শুনলাম আল্লাহ পরিবার নাই, আল্লাহ ছেলে মেয়ে ওয়াইফ কেউ নাই। রাসূল আবার কি কয় আল্লাহ পরিবার, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা, তোমরা আল্লাহর পরিবারকে বেশি মহব্বত করিও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আর জীবনে কোনোদিন শুনছি না। আল্লাহর পরিবারকে আবার আমরা জানি আল্লাহ হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো লা শারীকা লাহু বেনিয়াজ ও মুকাফিকি। আল্লাহ কোনো শরীকদার নাই, অংশীদার নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, ওয়াইফ নাই, কেউ নাই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ হলো আল্লাহুস সামাদ বেনিয়াজ ও মুকাফিকি। আল্লাহ তো কেউ নাই, আবার পরিবার কারা? ভাইরা আমার, আল্লাহ রাসূল ব্যাখ্যা করে জানায় দেন সাহাবীরা রে, আল্লাহর পরিবার হলো তারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা যারা। হুজুর ঠিক কিনা বলে কারা? যারা দুনিয়াতে আল্লাহর কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআন শিখে এবং শিখায় তারা কার পরিবার? আরো জোরে কর। তাহলে কোরআন শিখে ছাত্র, শিখায় উস্তাদ, উস্তাদ এবং ছাত্রের সম্মান আছে না নাই? উস্তাদ এবং ছাত্র কার পরিবার? আরো জোরে কর। আল্লাহর পরিবার। উস্তাদ এবং ছাত্র আল্লাহর পরিবার। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মানুষেরা, আমার কোরআনকে তোমরা তেলাওয়াত করো, আমার কোরআনকে তোমরা মহব্বত করো। এই একটা উসিলা দিয়েও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব তোমরা নিঃসন্দেহে তোমরা তেলাওয়াত করো। আর যদি তেলাওয়াত করো, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা হরফে একটা নেকি হবে না, এক একটা হরফে 10টা নেকি হবে। আর তিন যদি এরকম এক একটা হরফে 10টা নেকি হয়, আলিফ লাম মিম এই তিনটা হরফে 30টা নেকি হবে। আমি যেমন কষ্ট কইরা 30টা সব আমার আমলনামার অ্যাকাউন্টে ঢুকায়া দেওয়া হয়েছে, আপনারা আরামে বৈশা শুই নাও, আপনাদের অ্যাকাউন্টে 30টা সব ঢুকায়া দেওয়া হয়েছে। ভাইরা আমার, এজন্য আসুন আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহকে মজবুত করে ধরি। কোরআন যারা পড়ে হেরার মহব্বত করি, মাদ্রাসাকে মহব্বত করি, ছাত্রদেরকে মহব্বত করি, উলামায়ে কেরামকে মহব্বত করি। কোরআনকে সঙ্গে নিয়ে যাওয়ার, কোরআনকে তেলাওয়াত করার, কোরআনকে মহব্বত করার, কোরআনকে সঙ্গে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আর হুজুর বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, রাত্র গভীর রজনীতে আমি গুনাহগার, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়া, নওজোয়ান ভাইদেরকে নিয়া, আল্লাহ উলামায়ে কেরাম নিয়া, পর্দানিশীন মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম গো আল্লাহ। মেহেরবানি করে तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। প্রভু হে, জিন্দেগি ভর শুধু গুনাহ করেছি আল্লাহ। হায় আল্লাহ, গুনার দিকে তাকায় তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এমন সব করেছি, সবের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দাও রব্বুল আলামিন। যারা হাত উঠাইলাম, জানি না গো কার মা নাই, বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন।
আল্লাহ অনেকে অসুস্থ আছেন, মেহেরবানি করে শিফা দান করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আল্লাহ মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ বাইতুল হাফিজ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত হাজত তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ, মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছেন সকলকে নেক হায়াত দাও। আল্লাহ, ছাত্র যারা আছেন মেহেরবানি করে সকলকে জেহের যাকাত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, প্রতিটা মা বাবার বুক ভরা আশা পূরণ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মুহতামিম সাহেব যিনি আছেন ওনাকেও নেক হায়াত দান করে দাও। ধৈর্যের সাথে দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও। দ্বীনের কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। অনেক প্রবাসী আছে, প্রবাসীদের জীবনকে সুখময়ের বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা। মরতে হবে জানি, মরণ কেউ ফিরাইতে পারবে না। রাস্তাঘাটে ফেলাইয়া মরণ দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না আল্লাহ। ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সেজদায় হযরত বিলালের মতো মরণ দান করো আল্লাহ। ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও আল্লাহ। মেহেরবানি করে তোমার বন্ধুর খাতিরে দোয়া তুমি কবুল করে নাও।